মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা রাজ, তুই স্ত্রীকে ঠিক কতটা ভালোবাসিস? নিজের চাইতেও বেশি বাবা। না, মা আজকে স্ত্রীকে কত করে বোঝালো, কত করে বললো, তাও স্ত্রী এলো না। সত্যি স্ত্রীকে নিয়ে চলে এলেই হয়তো ভালো হতো। মা, তুমি ওকে জোর করলে না কেন? শোন, আমার মেয়েকে তো আমি চিনি। ও না অসম্ভব জেদ। ও জেদের বসে ও সব কিছু করতে পারে, সব কিছু। কি জানি আজকে হয়তো ঠিক করে খাওয়া দাওয়াও করবে না, ঘুমোবেও না। মনের কষ্ট মনের মধ্যে চেপে ঘুমড়ে ঘুমড়ে কাটবে, তাও কাউকে কিছু মুখ ফুটে বলবেও না। সেটাও কেউ করতে পারবে জিনিয়া? রাত বিয়েতে ওকে আবার তো চাকরি করতে ছুটতে হবে। মাগো, সব দোষ আমার। আমি মা হয়ে কিচ্ছু বুঝতে পারিনি। জেনে বুঝে আমার মেয়েটাকে আমি আগুনের মধ্যে ঝাঁপাতে দিলাম। একে তো ছোটবেলায় সংসারের চাপে লেখাপড়া ছাড়তে বাধ্য হলো। আমি কি চেয়েছিলাম বলতো সবু? আমি শুধু চেয়েছিলাম আমার মেয়েটা একটু ভালো থাক, কিন্তু ওকে সুখে রাখতে গিয়ে আমি জোর করে ওর জীবনের দুঃখ নিয়ে চলে এলাম। ছি 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 ছি। ওই তো গলিতে একটা ফ্রডের পাল্লায় পড়ে আমার জীবন। একটু শান্ত হ। সত্যি ভাবতেও পারছি না সতীশের মতো এত ভালো। ওর কথা বাদ দাও। ওর কি দরকার ছিল আজ এসব করতে যাওয়ার? বাবা, আপনি ঠান্ডা মাথায় একটা কথা ভাবুন। সতীশ আজকে যেটা করেছে সেটা ভালোর জন্যই কিন্তু করেছে। নেহাত ও একটা ভদ্র বাড়ির ভালো ছেলে, তাই করে ফেলেছে বাবা। বাজে ছেলে হলে তো এটা করতো না। আজকে কিন্তু সতীশের ভালো মানুষটা আরো একবার প্রমাণিত হয়ে গেল। না না, সেটা তো আমি অস্বীকার করছি না। হ্যাঁ, আমি মানছি সতীশ যেটা করতে চেয়েছে ভালোর জন্য করতে চেয়েছে, কিন্তু সবকিছু তো একটা সময় থাকে, একটা নিয়ম থাকে, একটা শোভন অশোভন বলে বিষয় থাকে। আদতে ভালো করতে গিয়েও কি করলো? একটা আনন্দ অনুষ্ঠানের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিল। আর তাতে সব থেকে কষ্ট পেল কে জানো? আমার মেয়েটা। না বাবা, আপনার মেয়ে তার নিজের কষ্ট নিজেই ডেকে এনেছে, অনেক আগেই ডেকে এনেছে। হ্যাঁ, বলতে বাধ্য হলাম এই কথাটা। একটা পাতি গ্যারেজ মেকানিককে বিয়ে করে সবার সামনে মুখ ডুবিয়েছে শ্রী। আর বাবা, আপনার কি মনে হয় আজকে সতীশ এইভাবে যদি ওই ফ্রডটার মুখোশ সবার সামনে খুলে না দিত, তাহলে কিন্তু শ্রী জানতেও পারতো না যে ওকে দিনের পর দিন ধরে ঠকানো হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে। কারণ শ্রী তো রাজের প্রেমে অন্ধ। একটা কথা কি বলুন তো বাবা, সত্যির চেহারাটা একটু কঠিন হয়। তোমরা একটু চুপ করো না। আমি কারোর ভালো থাকা নিয়ে ভাবতে চাই না, আমি শুধু আমার নিজের মেয়ের ভালো থাকাটা নিয়ে ভাবতে চাই। কি হবে বলো না গো, কি হবে আমার মেয়েটা? অনেকক্ষণ ধরে চলছে মা, প্লিজ এবার একটু থামো। দিভাই যখন ডিসিশন নিয়েছে তাহলে দিভাইকে বুঝতে দাও। আর আমি তো আর একটা কথা কিছুতেই বুঝতে পারছি না বাবা, সতীশদা কেন দিভাইয়ের ব্যাপারে ঢুকছে? সোমা, সতীশকে কিন্তু আমাদের ধন্যবাদ জানানো উচিত। ধন্যবাদ? কিসের ধন্যবাদ? আরে সতীশদা কেন দিভাইকে সাহায্য করতে চাইছে? সতীশদার মতো অত বড় একটা স্ট্যাটাসের মানুষকে দিভাইয়ের পাওয়ার মতো কোনো যোগ্যতা নেই। আর মা যেই বাড়াবাড়িটা শুরু করেছে না দিভাইকে নিয়ে, আমি জাস্ট নিতে পারছি না। এই শোন, এতটা স্বার্থপর কি করে হতে পারিস তুই? হ্যাঁ, যখন আমি অসুস্থ ছিলাম, আমার অপারেশন হচ্ছিল, কোথায় ছিলি তুই? কোথায় ছিলি? তোরা কি জোগাড় করেছিলি বলতো? শোভা, বোঝার চেষ্টা কর মা। শ্রী নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা আমাদের জন্যই, সংসারের জন্য দিয়ে দিয়েছে। তার জীবনটা এভাবে ভেসে যাবে সেটা আমি হতে দিতে পারবো না, হতে দিতে পারবো না মা। তুমি যা ইচ্ছে করো মা, কিন্তু আমিও সতীশদাকে বলে দেব দিভাইয়ের কোনো ব্যাপারে যাতে ইন্টারেস্ট না দেখায়। আর দিভাই যদি এই বাড়িতে আসে তাহলে আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো। সোমা, সোমা,
সোমা সোমা আমার কথা সোমা সোমা খোল না দরজাটা। তুমি এবার তুমি অসুস্থ হয়ে পড়বে। তুই বের পাল্লায় পড়ে না আমার জীবনটা কি হয়েছে বুঝতে পারছো? মরণ হয় না আমার। আমি সত্যি বলছি, তুমি ভালো করে ভেবে দেখো, এক মেয়ে কিন্তু বোন অন্তপ্রাণ, আর আরেকজন সত্যি সত্যি আমার না মনে হয় আমি বোধহয় বড় পাপ করে ফেলেছি। আচ্ছা রাজ, তুই স্ত্রীকে ঠিক কতটা ভালোবাসিস? নিজের চাইতেও বেশি বাবা। না, তুই নিজেকে বেশি ভালোবাসিস, নিজের ইগোকে বেশি প্রাধান্য দিস, যাতে স্ত্রীর কাছে তোকে ছোট না হতে হয়। দেখ, তুই যদি স্ত্রীকে সত্যি ভালোবাসতিস, নিজের থেকেও বেশি ভালোবাসতিস, তাহলে এই বাজে ইগোগুলোকে ছেড়ে না এমন কোনো কাজ করতিস যার জন্য স্ত্রী কখনো অপমানিত হতো না। রাজ, তোকে এই কথাটা কোনোদিনও বলিনি, কিন্তু আজ তোকে বলছি। তোর মা সারা বিশ্বের কাছে খুব খারাপ লোক, ঘোড়া ঝগড়ুটে, কিন্তু বাবা ও যে এই কাজগুলো করে না, সেগুলো সবকিছু আমাদের কথা ভেবে আমাদের জন্য করে। হ্যাঁ, সত্যি তো, কথাটা তো একদম ঠিক যে আমি কখনো ওকে কোনো সুখ দিতে পারিনি, কোনো সুখ না। সংসারের কঠিন পরিস্থিতির সাথে লড়তে লড়তে ওর বাইরেটা এমন কঠিন হয়ে গিয়েছে, আর বাইরেটা এমনই কঠিন হয়ে গিয়েছে যে ভেতরের নরম মানুষটাকে আর পাওয়া যায় না, কোথায় যেন হারিয়ে গেছে। তাই তোর আর স্ত্রীর সম্পর্ক যাতে আমাদের মতো না হয়, এরকম যেন হারিয়ে না যায়, সেটাই আমি চাই রাজ। আর যদি সত্যি কখনো হারিয়ে যায়, তাহলে আমি তোকে বলছি, তার আগে না তুই স্ত্রীকে ছেড়ে দিস, তা না হলে সারা জীবন দুজনে দুজনকে দোষারোপ করবি, ঠিক আমাদের মতো। না বাবা, এই স্ত্রীকে ছাড়ার কথাটা না বাবা আমি ভাবতেই পারি না বাবা, মাথা থেকে আসে না। আমি স্ত্রীকে ছেড়ে থাকতে পারবো না বাবা, পারবো না। আমি মুখে বড় বড় কথা বললে হবে? কাজে করে দেখাতে হবে। চ্যালেঞ্জটা নে, দেখিয়ে দে সবাইকে তুই স্ত্রীকে কতটা ভালোবাসিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।